আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে ভাবছি মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। তো চিংড়ি মাছ রান্নার জন্য আমি বড় বড় কিছু চিংড়ি মাছ বেছে নিয়ে নিলাম। যেহেতু ঝোল রাখবো না, মোটামুটি তেলের ওপর নিয়ে আসবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রান্নাটা এমন কেউ নাই আমাদের ফ্যামিলিতে যে খেতে পছন্দ করেন না। আমার বাচ্চাদের যত মজার মাছই দেন, চিংড়ি মাছ তাদের অল টাইম ফেভারিট। তো সব রান্নার কিন্তু কম বেশি একই প্রসিডিউর। গরম তেলে পেঁয়াজ ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে মশলা করে নিতে হয়। যে কোনো মাছের দো পেঁয়াজা করতে গেলে আমি মাছের মশলাটা ব্যবহার করে থাকি, তাই প্রথম দিকে হলুদ মরিচ আর আদা রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিই। কেননা রাঁধুনির এই মাছের মশলায় মোটামুটি সবকিছুই থাকে। যেহেতু দো পেঁয়াজি করবো, তাই পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে গালিয়ে নিলাম। সাধারণত মাছে আমরা আদা ব্যবহার করি না, কিন্তু যখন এভাবে দো পেঁয়াজি করি সেখানে অল্প পরিমাণের আদা ব্যবহার করি। তো আর কি, পরিমাণ মতো আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঝোলটা কষিয়ে নিলাম। চিংড়ি মাছের এই তরকারিটা রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ চিংড়ি মাছের এই ঝোল যখন কষানো হয় এবং আমরা মাছগুলো দেই, তখন এত সুন্দর মাছের একটা স্মেল বের হয়, কি আর বলবো। বিশেষ করে চিংড়ি মাছের স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু চিংড়ি মাছ দো পেঁয়াজা আর ফ্রাইয়ের মধ্যে যদি আমাকে প্রশ্ন করেন আমার কোনটা খেতে বেশি পছন্দ, তাহলে অবশ্যই আমি বলবো চিংড়ি মাছ ফ্রাই। এত বড় বড় চিংড়ি মাছ কখনোই আমি এরকম দো পেঁয়াজা করে রান্না করতাম না যদি আমার বাচ্চাদের পছন্দ না হতো। আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড এভাবে রান্না করে খেতে খুব পছন্দ করে। বেসিক্যালি ওদের পছন্দের জন্যই এই রান্নাটা করা, আদারওয়াইজ আই উড প্রেফার ফ্রাই। যাই হোক, ফ্রাইয়ের টেস্ট আলাদা আর এই ভুনার টেস্ট আলাদা, তাও আমি বলবো আমার ফ্রাই পছন্দ। তো আমি চিংড়ি মাছ আগেই ফ্রিজে কুটে রেখেছিলাম। যখনই বাজার আনা হয় আমি এভাবে কুটে ভাগ ভাগ করে চিংড়ি মাছগুলো সবকিছু ক্লিন করে ফ্রিজে রেখে দিই, সো দ্যাট যখনই রান্না করি নামিয়ে জাস্ট ভিজিয়ে রান্না করি। একটু বেশি কষিয়ে থাকি, তাই চিংড়ি মাছের মাথাগুলো যেন ভেঙে না যায় সেই ক্ষেত্রে লক্ষ্য রেখে খুব আলতো হাতে আমি কষিয়ে নিচ্ছি মাছগুলোকে। কিছুক্ষণ কষানোর পর আমি এভাবে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো নিচে লেগে না যায়। যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি, তাই পানি না নিলে দেখা যায় নিচে মশলাগুলো বারবার লেগে যায়। তো আমি পানি দিয়ে মোটামুটি মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম। এখন বাকি মশলাটুকুতে অল্প একটু পানি দিয়ে টমেটো দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো আর কি, এখন মটরশুঁটি দিব। এটা আমার আগে থেকেই ফ্রিজে সিদ্ধ করা ছিল, সেটা বের করে ধুয়ে হালকা আঁচে চুলায় একটু গরম পানি দিয়ে উতরিয়ে নিলাম। তো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এখন আমি জিরে ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচের ফালি দিয়ে দিব। তো এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চুলায় রেখে দিব। ঝোলটা আরেকটু কমে আসলে ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো।
অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা মোটামুটি পুরো কমপ্লিট। তো এখন একটি বাটিতে উঠিয়ে নেব। আজকে এতটুকুই, এই ছিল পুরো ব্লগ জুড়ে। কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ না খিচুড়ি চালু হয়েছে, খেতে পারবো না।